পয়লা মে আমাদের কাছে এই দিনটি হয়তো শুধুই একটি ছুটির দিন। সরকারি অফিস, স্কুল বা কারখানা সবই আজ বন্ধ। কিন্তু আপনি কি জানেন, এই একটি দিনের ছুটি বা আজকের ৮ ঘন্টা কাজের অধিকার পাওয়ার পেছনে লুকিয়ে আছে শত শত মানুষের হাহাকার, কত হাজার শ্রমিকের লড়াই আর রাজপথ ভেজানো রক্ত। একটা সময় ছিল যখন মানুষের জীবনের কোনো দাম ছিল না। সূর্য ওঠার আগে থেকে কাজে ঢুকে গভীর রাত পর্যন্ত কারখানায় বন্দি থাকতে হতো। না ছিল বিশ্রামের সুযোগ, না ছিল ন্যায্য পাওনা। সেই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসার জন্য যারা বুক পেতে দিয়েছিলেন পুলিশের গুলির সামনে, আজ তাদেরই গল্প বলবো। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মে দিবস সারা বিশ্বের মেহনতি মানুষের ঐক্যের প্রতীক হয়ে উঠল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঊনবিংশ শতাব্দী, শিল্প বিপ্লবের চরম সময়। কিন্তু সেই উন্নতির চাকায় পিষ্ট হচ্ছিল সাধারণ মানুষ। সূর্য ওঠার আগে তারা কারখানায় ঢুকতেন আর বের হতেন গভীর রাতে। সপ্তাহে ৬ দিন, দৈনিক ১৪ থেকে ১৮ ঘন্টা হাড় ভাঙা খাটুনি। কোনো নিরাপত্তা ছিল না, ছিল না জীবনের কোনো নিশ্চয়তা। ১৮৮৬ সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহর উত্তাল হয়ে ওঠে। প্রায় ৩ লক্ষ শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে এলেন। তাদের আকাশ বাতাস কাঁপানো স্লোগান ছিল, ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম এবং ৮ ঘন্টা নিজের জন্য। অগাস্ট স্পাইস এবং অ্যালবার্ট পার্সন্সের মতো নেতাদের নেতৃত্বে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ৪ঠা মে ১৮৮৬, শিকাগোর হে মার্কেট স্কোয়ারে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল, সভা প্রায় শেষের দিকে। ঠিক তখনই পুলিশ অতর্কিতে মিছিল ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে। হঠাৎ পুলিশের উপর অজ্ঞাত পরিচয় কেউ একজন বোমা নিক্ষেপ করে। শুরু হয় পুলিশের তাণ্ডব। নির্বিচারে গুলি চালানো হয় শ্রমিকদের উপরে। রাস্তার ধুলো ভিজে যায় শ্রমিকের রক্তে। মুহূর্তেই হে মার্কেট স্কোয়ার রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনার পর শুরু হয় ধরপাকড়। কোনো জোরালো প্রমাণ ছাড়াই ৮ জন শ্রমিক নেতাকে বিচারের মুখোমুখি করা হয়। ১৮৮৭ সালের ১১ই নভেম্বর ৪ জন নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অগাস্ট স্পাইস চিৎকার করে বলেছিলেন, আজ তোমরা আমাদের কণ্ঠরোধ করেছ ঠিকই, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমাদের নীরবতা আজ তোমরা যে চিৎকার করছো তার চেয়েও বেশি শক্তিশালী হবে। শিকাগোর সেই রক্ত আর আত্মত্যাগ বৃথা যায়নি। আজ আমরা বিশ্বের যে ৮ ঘন্টা কাজের অধিকার ভোগ করছি, তার বীজ বপন করা হয়েছিল ১৮৮৬ সালের সেই উত্তাল শিকাগোর রাজপথেই। শিকাগোর শ্রমিকদের সেই আত্মত্যাগ কিন্তু মার্কিন সীমানায় আটকে থাকেনি। ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর পয়লা মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালনের প্রস্তাব গ্রহণ করা হয়। ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকার গণ্ডি পেরিয়ে মে দিবস হয়ে ওঠে বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের ঐক্যের প্রতীক। ভারতে মে দিবস পালনের ইতিহাস ১০০ বছরেরও বেশি পুরনো। ১৯২৩ সালের পয়লা মে তৎকালীন মাদ্রাজ, বর্তমান চেন্নাই শহরের মেরিনা বিচে প্রথমবারের মতো ভারতের লাল পতাকা উত্তোলন করা হয়। এর নেতৃত্বে ছিলেন লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তানের নেতা মালাইপুরম সিঙ্গারাভ্যালু চেট্টিয়ার। তিনি প্রথম দাবি তোলেন যে ভারতেও এই দিনটিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হোক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা হোক। বিংশ শতাব্দীর শুরুতে ভারতের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি শ্রমিক আন্দোলনও দানা বাঁধতে শুরু করে। ব্রিটিশ বিরোধী লড়াইয়ে শ্রমিকের এই ঐক্য এক নতুন মাত্রা যোগ করেছিল। ১৯২০ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে মে দিবস পালনের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। আজ ভারতের প্রতিটি রাজ্যে, কলকারখানায় এবং সরকারি দপ্তরে পয়লা মে একটি মর্যাদাপূর্ণ দিন হিসাবে পালিত হয়। সময় বদলেছে, কাজের ধরনও বদলেছে, কিন্তু মে দিবসের প্রাসঙ্গিকতা আজও ফুরিয়ে যায়নি।
আজকের ডিজিটাল যুগেও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরির লড়াই অব্যাহত আছে। মে দিবস আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিক ছাড়া কোনো দেশ বা সভ্যতা মাথা তুলে দাঁড়াতে পারে না। আজকে মে দিবস শুধু একটি উৎসবের নয়, এটি একটি প্রতিবাদের নাম। এটি মনে করিয়ে দেয় যে পৃথিবীর চাকা যারা ঘোরান, সেই মেহনতি মানুষের অধিকার যেন কখনো খর্ব না হয়। শিকাগোর সেই আন্দোলন ১৫০ বছর পার হতে চলেছে। আজ আমরা উন্নত প্রযুক্তির যুগে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই আধুনিক পৃথিবীতে মে দিবসের গুরুত্ব কি শুধুই একটি ছুটির দিনে সীমাবদ্ধ? নাকি এর প্রয়োজনীয়তা আজ আরও বেশি? মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমের মর্যাদা। আমাদের মাথার উপরের ছাদ থেকে শুরু করে হাতের স্মার্টফোন, সবকিছুর পেছনেই রয়েছে কারো না কারো হাড়ভাঙা খাটুনি। মে দিবস আমাদের শেখায় সমাজের প্রতিটি কর্মীকে সম্মান করতে, কারণ তাদের শ্রম ছাড়া এই সভ্যতা অচল। কাজের ধরন বদলেছে, কিন্তু শোষণের রূপও বদলেছে। আজকের গিগ ইকোনমি বা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করছেন, তাদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। নেই সামাজিক নিরাপত্তা বা বীমার সুবিধা। আজ যখন আইটি সেক্টরে বা বিভিন্ন কর্পোরেট অফিসে কর্মীরা মানসিক চাপ আর অতিরিক্ত কাজের বোঝায় পিষ্ট হচ্ছেন, তখন মে দিবসের সেই ৮ ঘন্টা কাজের দাবি আজও প্রাসঙ্গিক হয়ে ওঠে। মে দিবস আজও আমাদের লড়াই করতে শেখায় সমান কাজে সমান মজুরির জন্য, নারী পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য এবং শ্রমিকের ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য। মে দিবস কোনো ইতিহাস নয়, মে দিবস হলো একটি চিরন্তন চেতনা। যতক্ষণ পৃথিবীতে বৈষম্য থাকবে, যতক্ষণ শ্রমিকের ন্যায্য পাওনা নিয়ে প্রশ্ন উঠবে, ততক্ষণ ১লা মে আমাদের হৃদয়ে সংগ্রামের মশাল জ্বালিয়ে রাখবে। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘরবাড়ি, সে কথা কি আমি জীবনে কখনো ভুলিতে পারি? কবি সুকান্ত ভট্টাচার্যের জনসাধারণ কবিতার এই অসামান্য পংক্তিটি মে দিবসের প্রেক্ষাপটে অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। কবির এই আক্ষেপ আজও শ্রমিকের হৃদয়ে বাজে, যখন তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। মনে রাখবেন, পৃথিবীটা কোনো রাজা বা শাসকের হাতে গড়া নয়। এই পৃথিবী গড়েছে কোটি কোটি সাধারণ মেহনতি মানুষের হাত। তাই এই মহান মে দিবসে আসুন আমরা সবাই এক সুরে বলি, জয় মেহনতি মানুষের জয়, জয় শ্রমিকের জয়। সবাইকে জানাই মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা।